আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রথমেই আপনাদের জানাই যে দীর্ঘদিন ধরে একটা প্ল্যান চলছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। যবে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তারপর থেকেই বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারণ তারা জানে, বিশেষ করে জামায়াত জানে, যে যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং যেভাবেই হোক তিনি তো নির্বাচিত হবেন, তাহলে তাদের রক্ষে নেই। ফলে তাদের এখন কি করতে হবে? তাদের বাঁচতে হলে এমন একটা কিছু করতে হবে যেখানে সাপও মরে লাঠিও না ভাঙে। ফলে তারা পাকিস্তানের সঙ্গে গোপনে যোগাযোগ করে। পাকিস্তান এমনি সবসময় ভারতের সঙ্গে তো লেগে আছেই, সবসময় যুদ্ধংদেহী ভাব। মানে একবার মার খেয়ে শিক্ষা হয়নি, আধমরা করে ছেড়ে দিয়েছিল। মিলিটারি ইন্টেলিজেন্স থেকে কয়েকদিন আগেই আমি খবরটা পেয়েছিলাম, কিন্তু তখন খবরটা প্রকাশ করার অনুমতি পাইনি। গতকালকে আমি সারাদিন আপনার ওই এতে থাকায়, ফোর্ট উইলিয়ামে থাকায় আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, শুধু এই খবরটি জোগাড় করার জন্য। তো খবর যা পাওয়া গেল MII থেকে, মিলিটারি ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া, যে খবরটা পাওয়া গেল, সেই খবরটাকে পুষ্টিকরণ করেছেন, মানে আরো শিওর করেছে আমাদের রাশিয়ার এজেন্সি। এবং রাশিয়া চীনের সঙ্গে কথা হয়েছে, চীন বলেছে আমি এর মধ্যে ঢুকবো না। রয়ে গেল কি? তাহলে রয়ে গেল তার্কি। তার্কি হয়তো পাকিস্তানকে সাহায্য করবে। ইতিমধ্যে পাকিস্তান কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করেছে। এই যে 3 বিলিয়ন লোন পেল না, এর থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, সেখান দিয়ে কিছু টাকা নিয়ে তারা প্রচুর অস্ত্রশস্ত্র কিনেছে। এই যে কখনো বলছে হাত কেটে নেবো, কখনো বলছে বিলাবেল ভুট্টো বলছে পরমাণু বোমা মেরে দেবো, এগুলো হচ্ছে যুদ্ধের আগের হুঙ্কার। আগের বারে যুদ্ধের 2024 পাহেলগাঁওয়ের যুদ্ধের আগে এরকম হুঙ্কার টুঙ্কার দিয়েছিল। এবারে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে, যেহেতু পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে চলেছে। এবং জামায়াত বিএনপির সঙ্গে কথা বলে তারা বলেছে তাদের সমস্ত জায়গা এবং তাদের যে সমস্ত জায়গাগুলো লাগবে তার ব্যবস্থা করে দেবে। পরিবর্তে পাকিস্তান চেয়েছে যে তাদের এখানে স্থায়ী ক্যান্টনমেন্ট গড়তে দেওয়ার অনুমতি দিতে হবে। সবকিছুতে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে। পাকিস্তান চেয়েছে বাংলাদেশে বেশ কয়েকটা ক্যান্টনমেন্ট করবে। জামায়াতও রাজি হয়েছে। বিএনপি একটু মানে গড়িমসি করলেও জামায়াতের চাপের কাছে বিএনপি নত হয়েছে এবং এটা করেছে, স্বীকার করে নিয়েছে যে যদি এখানে 2-3টে যদি ক্যান্টনমেন্ট করতে চায়, একটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল এই মালদা মুর্শিদাবাদের দিকে, একটা হচ্ছে 7 সিস্টার, আর একটা হচ্ছে আপনার ওই এর দিকে কি বলে জায়গাটা আমি ভুলে গেলাম, কিষেনগঞ্জের দিকে। 3টে জায়গায় তারা 3টে ক্যান্টনমেন্ট করতে চায়। তো এখন এটা যখন ভারতবর্ষের কানে এসছে, ভারতবর্ষ তখন বুঝে গেছে যে এই শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিকভাবে ভারতবর্ষ যেরকম এগোচ্ছিল, এখন আর কূটনৈতিকভাবে এগোনো যাবে না। এবং বাংলাদেশের ওপরে যে আঘাতটা ভারত হানতে চায়নি, এখন সেটা অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে।
বাংলাদেশে জামায়াত এবং বিএনপি এরা দুজনে মিলে মানে যত জায়গা জমি দেওয়ার ব্যাপারে এবং সাহায্য করার ব্যাপারে এরা যে কথাবার্তা বলতে এসছে, সেখানে তারা হ্যাঁ করেছে। কিছুদিন আগে আপনাদের মনে আছে জাহিদুর রহমান, তিনি কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে তার একটা কি প্রোগ্রাম ছিল, কি একটা ওই জায়গা, প্রোগ্রামটার নাম ভুলে গিয়েছি আমি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তিনি প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তিনি কিছু লোকের সঙ্গে দেখা করার প্ল্যান করেছিলেন। তার ওই যে ভিজিটটা ছিল, এখানে পাকিস্তানের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটদের সঙ্গে কথা বলা, সেটা ভারতবর্ষ বুঝতে পারে এবং ভারতবর্ষ তাকে ঢুকতে দেয়নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা আমিও করেছিলাম, যে পাকিস্তানকে একসঙ্গে বেড়ে একেবারে শেষ করে দেওয়া হলো না কেন? এটা নিয়ে আমারও প্রচুর ভেতরে ভেতরে রাগ ছিল, যে যখন ধরলো তখন ওর একেবারে সাপের মাথা কাটলো না কেন? উত্তরটা হচ্ছে, ভারতবর্ষ এমন একটা দেশ রাখতে চায় যে দেশটার ওপরেতে তার তৈরি অস্ত্র এগুলো পরীক্ষা করতে চায়। পাকিস্তান হলো দ্য বেস্ট, একই শত্রু বলে সারা পৃথিবীতে পরিচিত আছে। তারপরেতে পাকিস্তানের অস্ত্রশস্ত্র যা ব্যবহার করেছে ভারতবর্ষ একটাও ভারতবর্ষ ঢুকতে দেয়নি, আকাশ তীর সব আটকে দিয়েছে। এখন এবার আবার নতুন কিছু অস্ত্রশস্ত্র আবার তৈরি হয়েছে, যেগুলো এই গত 2 বছরের মধ্যে যেগুলো লাস্টে যে ছিল সেগুলো শেষ হয়ে এসছে, সেগুলো এখন পরীক্ষার প্রয়োজন হয়ে গেছে। তা পরীক্ষা করতে গেলে একটা প্রচন্ড রকম যুদ্ধ চাই। সেই যুদ্ধে কয়েক বিলিয়ন হয়তো খরচা হবে, কিন্তু ভারতের অস্ত্র বিক্রির মার্কেট অপারেশন সিঁদুর 1 এর পর যেভাবে বেড়েছে 6% থেকে 56%, এখন তো সবাই তো আপনার ব্রহ্মোস চাইছে, পিনাকা চাইছে। আর একবার যদি ইউএই পিনাকা আর ব্রহ্মোস নিয়ে নেয়, তাহলে দেখবেন সব কিন্তু আপনার ওই ওআইসি দেশগুলো সব কিন্তু ভারতবর্ষের অস্ত্র কিনবে, আর এদের প্রচুর টাকা, আর ভারতবর্ষ প্রচুর বানিয়ে রেখে দিয়েছে, চাইলেই দিয়ে দিতে পারবে। তো অস্ত্রের ভান্ডার যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি অস্ত্র ব্যবসা যেটা আমেরিকা করে থাকে, যে অস্ত্র বিক্রি করো, সেটাও করে যাচ্ছে। এদিকে ইসরায়েল করেছে কি, ইসরায়েল ব্রহ্মোস চেয়েছে, কিন্তু ভারত তো ব্রহ্মোস দিতে পারবে না, S-400 দিতে পারবে না। এই কারণে যে S-400 তৈরি হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ টেকনোলজিতে। এখন সেখানে একটা জায়গায় বলা আছে, একটা চুক্তিতে একটা জায়গায়, যে কোথাও দিতে গেলে রাশিয়ার অনুমতি চাই। তাহলে S-400 দেওয়া যাবে না, তাহলে S-400 এর বিকল্প কিছু একটা তৈরি করতে হবে। তখন থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, কি করে একটা S-400 একটা বিকল্প তৈরি করা যায়। আর আমরা ইসরায়েলকে বরাবর, আমাদের সঙ্গে ইসরায়েলের বরাবর একটা ভালো রকম সম্পর্ক রয়েছে। আমাদের যেমন ইরান বন্ধু, ইসরায়েলও বন্ধু। ফলে ইসরায়েলকে যদি আমরা সরাসরি অস্ত্র সাপ্লাই করি, তাহলে ইরান বলবে আপনি তো সাপ্লাই করছেন। উল্টো কি করা হয়েছে, এখানে প্ল্যান করা হয়েছে যে ইসরায়েল এখানে টেকনোলজি দেবে, ভারতবর্ষ অস্ত্র তৈরি করবে, একটা জয়েন্ট ভেঞ্চার হবে। যদি জয়েন্ট ভেঞ্চার হয়, সেই জয়েন্ট ভেঞ্চারের একটা অংশ তাহলে ইসরায়েল পাবে। তখন তো ইরান বলতে পারবে না আমার ওই কোম্পানিতে জয়েন্ট ভেঞ্চার আছে, ওখান থেকে আমি আমার অংশের অস্ত্র নিয়েছি, তাহলে পরে কিছু বলতে পারবে না।
এখন সেইটা করে এখন নতুন টেকনোলজিতে আবার অস্ত্র তৈরি করার একটা কারখানা হচ্ছে, সেটা হচ্ছে গুরুগ্রামে, আমাদের নয়ডার গুরুগ্রামে। ওটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, কিন্তু এনসিআর এর মধ্যে, দিল্লি এনসিআর এর মধ্যে আছে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এই যে 12টা ওভারহেড লাগানো হলো সাবমেরিন এবং এতে বিভিন্ন যুদ্ধ জাহাজে। এখন ভারতবর্ষে কি আছে? ভারতবর্ষের আকাশ, জলপথ, জলের নিচে এবং মাটির ওপরে চারদিকে সুরক্ষিত। এবং শেষ খবর যেটা আমি পেলাম, পুরো ভারতবর্ষে আকাশ তীর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। কারণ পাকিস্তান যে কোনো মুহূর্তে অ্যাটাকটা করবে, এবং সেক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গা থেকেই অ্যাটাকটা হবে আশা করা, মানে মনে করছে ভারতবর্ষ পূর্ব ও পশ্চিম একসঙ্গে অ্যাটাক করবে। কারণ ওরা বরাবরই বলে আসছে আমরা পূর্ব দিক দিয়ে অ্যাটাক করবো, কারণ পূর্ব দিক দিয়ে অ্যাটাক করলে পরে খুব সহজ অ্যাটাক করা। যার জন্য আমি এসএসবির কথা বলেছিলাম না, 4 ব্যাটালিয়ান গেছিল, তার মধ্যে 2 ব্যাটালিয়ান এসএসবি আছে। এসএসবি কে তখন ওই কারণে পাঠানো হয়েছিল, তখন আমি কারণ জানতাম না, শুধু পাঠানো হয়েছে এইটুকু বলেছিলাম। এখন কারণটা জানতে পারলাম, যেটা হচ্ছে এই কারণ, যে কোনো মুহূর্তে হয়তো অ্যাটাক হতে পারে। আর পাকিস্তান আক্রমণ করছে এই কারণে, পাকিস্তানের ভেতরে এত অস্থিরতা, মানুষ পাগল হয়ে গিয়েছে। এখন একটা যুদ্ধের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সব মানুষকে তাহলে দেশাত্মবোধের খাতিরে এক করে নেওয়া যাবে এবং নজরটা ঘুরিয়ে দেওয়া যাবে। ঠিক এখানেও বাংলাদেশেও তাই। দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে বিদ্যুতের জ্বালানি আপনার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মানে খাওয়ার মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তাহলে এখানেও একটা যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে নজর ঘুরে যাবে। ওখানেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাবলিকের নজর ঘুরে যাবে। ফলে দুইজনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের একটাই পথ, সেটা হলো যুদ্ধ। ভারতবর্ষের সঙ্গে 2 ফ্রন্ট দিয়ে যুদ্ধ করো। ভারতবর্ষ তৈরি হয়ে আছে, এইবার যখন মার খাবে, ভারত তো চাইনি, কেউ দোষ দিতে পারবে না ভারতবর্ষকে, ভারতবর্ষ কিন্তু চাইনি। এই ব্যাপারে মার্কো রুবিও এসেছিলেন কথা বলতে। মার্কো রুবিওকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, আমি তখন বলেওছিলাম যে আপনাদের সাহায্য লাগবে না, আমরা আমাদের মতো কাজ করে নেব। এবার তার্কিকে আটকানোর জন্য গ্রিসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আর্মেনিয়াকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তার্কি সাহায্য না করতে পারে। ধরুন সোমবার দিন যে যুদ্ধ আরম্ভ হয়, তাহলে শনিবার থেকে, মানে গত শনিবার থেকে ধরুন 4 তারিখে একটা যুদ্ধ শুরু হবে, খবর তো সবাই রাখে, তাহলে 2 তারিখ থেকে গ্রিস এবং আর্মেনিয়া দুজনই তার্কিকে অ্যাটাক করবে। তার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সব ভারত দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, ওদিকে আজারবাইজানের সঙ্গে বন্ধুত্ব আছে, আজারবাইজান যোগ দিলে আজারবাইজানও মার খাবে। তো সব মিলিয়ে এখন কঠিন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন যদি পাকিস্তান পরমাণু ভয় টয় দেখাচ্ছে, পরমাণু মারতে পারে, পরমাণু নেই ওদের কাছে, নেই, খোলটা পড়ে আছে, ওইটি দেখায়, মিসাইল মারবে। আর এর থেকে প্রচুর নিয়েছে, কি বলে, ড্রোন নিয়েছে তুর্কি থেকে। সেই প্রচুর ড্রোন যেটা নিয়েছে, ওই যে 2-3 বিলিয়ন ডলার যেটা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে পেয়েছিল, সেখান থেকে কয়েক হাজার ড্রোন নিয়েছে। এবার পর 300-400 করে ড্রোন মারবে, কতগুলো আটকাবে। গতবারও মেরেছিল, কিন্তু ভারতবর্ষের মাটিতে একটাও পড়েনি। একটা বোধহয় পড়েছিল, কোনো পাঞ্জাবের কোনো ক্ষেতে একটা পড়েছিল। তো এই যে ড্রোন টেকনোলজি, এই ড্রোন টেকনোলজিটা এখন বিশ্বের বৃহত্তম একটা শক্তিধর অস্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে। আর আমরা ড্রোনকে মিসাইল দিয়ে মারি না,
আমরা 12 টাকা 14 টাকার গুলি আমরা অটোমেটিক্যালি ওই গুলি গিয়ে মেরে দেয়, অত মিসাইল ব্যবহার করি না, যেটা আমেরিকা করে আমেরিকা লস খেয়ে গেছে। কারণ আমেরিকার ওই পদ্ধতি নেই, ভারতবর্ষ যে পদ্ধতিটা বার করেছে। যাই হোক, আপনারা অপেক্ষা করুন, তবে শেখ হাসিনার ফেরা আটকাতে পারবে না। যদি তাড়াহুড়ো করে তাহলে 4-5 দিনের মধ্যে সব সাফাই হয়ে যাবে। আর এই বাংলাদেশের মধ্যে যদি শুরু হয় একবার, বাংলাদেশের মধ্যে যে জেহাদিগুলো আছে খুঁজে 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 কিন্তু মারবে, ভারতবর্ষ ছেড়ে দেবে না, খুঁজে খুঁজে মারবে। আর এখানে ক্যান্টনমেন্ট ঘুরতে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই পাকিস্তানকে। আমাদের ঘাড়ের গোড়ায় ক্যান্টনমেন্ট করবে তো হতেই পারে না। আসলে পূর্ব পাকিস্তান এই যে চলে গেছে শেখ মুজিবের হাত ধরে, এটা পাকিস্তান এখনো মেনে নিতে পারছে না। তার মেয়ে শেখ হাসিনা তাকেও সহ্য করতে পারে না। সে গদিতে বসে আবার পাকিস্তানের সঙ্গে মানে ঝগড়া করবে বা পাকিস্তানকে সাহায্য করবে না, এটা পাকিস্তান মেনে নিতে পারে না। ফলে পাকিস্তান ধীরে 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 বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। আজ যে ক্যান্টনমেন্টের কথা বলছে, কালকে পুরো ফৌজ নিয়ে আসবে, তারপরে দেখবেন বাংলাদেশের সেনাদের ট্রেনিং দিচ্ছে। এমনি ট্রেনিং নিতে গেছিল বাংলাদেশ সেনারা, তারপর দেখবেন বর্ডারে সমস্ত পাকিস্তানি সেনা দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সেনার পাশাপাশি। সেই সুযোগ ভারতবর্ষ দেবে না। ফলে যখন মার হবে তখন কিন্তু ম্যাক্সিমাম লেভেলে মার হবে, আর সেটা দিনক্ষণ ঠিক করে হবে না, খুব তাড়াতাড়ি হবে। এই খবর গতকাল আমি সারাদিন ধরে কালেক্ট করেছি, কালকের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আজকে একেবারে সকাল সকাল ভিডিওটি করে আপনাদেরকে হাজির করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন যে এই খবর আপনাদের কতটা উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মুক্তিযুদ্ধের জয় হবেই হবেই। নমস্কার।